স্বাগতম সবাইকে কম্পিউটার প্রতিদিনের আজকের ভিডিও টিউটোরিয়ালে। আমি আছি সবুজ কর্মকার আপনাদের সাথে। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের চেকবক্স কি এবং চেকবক্সের ব্যবহারটা কি, মাইক্রোসফট এক্সেলে কিভাবে ব্যবহার করতে হয় এই বিষয় নিয়ে আলোচনা করব বা দেখাবো পুরোপুরি টিউটোরিয়ালটি মাধ্যমে। তো আপনারা সঙ্গে থাকুন এবং আমরা এই চেকবক্সের যে টিউটোরিয়াল এই দুটি পার্টে ভাগ করতে যাচ্ছি। এটি পার্ট 1, পার্ট 2। পার্ট 1 এ থাকবে চেকবক্স কি, কিভাবে আমরা এক্সেলে ব্যবহার করব এবং চেকবক্সের ফাইনাল যেটি অটোমেশন এবং কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেটি পার্ট 2 তে থাকবে। তো আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ডেমো কাজটি। সেই কাজটি হচ্ছে এখানে আইডি, নেম, চেক, রিমার্কস নামে একটি টেবিল রয়েছে, যেখানে টেবিলটিতে আমরা 4টা কলাম দেখলাম: আইডি, নেম, চেক এবং রিমার্কস। এখানে কিছু এক্সাম্পল নেম দেওয়া আছে, আইডি দেওয়া আছে, চেকবক্স আছে এবং রিমার্কস আছে। আমার লক্ষ্য করুন যে চেকবক্স যখনই আমরা চেক ইন করলাম, অর্থাৎ চেকটাকে চেকবক্সের যখন এই বাটনটিকে যখনই আমরা মাউস দিয়ে ক্লিক করলাম, তখনই রিমার্কসের ঘরে বা এই সেলে যে এক্সট্রা আছে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যদি চেক করি তাহলে ইন হচ্ছে, আবার আবার যদি আমরা চেক আউট করি, অর্থাৎ টিকটি উঠিয়ে দেই, মার্কটি উঠিয়ে দেই, তাহলে আবার টেক্সটটি চেঞ্জ হচ্ছে। এই কাজটি আসলে কিভাবে হয় এই পুরো ভিডিও টিউটোরিয়ালের পার্ট দুটিটি আপনারা শিখতে পারবেন। তো আমরা পার্ট কিভাবে চেক বক্স আমরা ব্যবহার করব, কিভাবে এই বক্সটিকে আনবো, এটি প্রথম প্রশ্ন। সেই কাজটি আমরা প্রথম পার্টে দেখব এবং দ্বিতীয় পার্টে আমরা এই অটোমেশনের কাজটি দেখব, অর্থাৎ কিভাবে আপডেটের কাজ হচ্ছে চেক বক্সে সেটি আমরা দেখব। তো কথা না বাড়িয়ে আমরা আরেকটি শীট নিতে যাচ্ছি, নতুন শীটে। সেখান থেকে আমরা পুরো কাজটি দেখব। প্রথমে আমরা ফাইল যাব, ফাইলে গিয়ে এখানে মোর একটি অপশন রয়েছে, তারপর অপশন, এখান থেকে আমরা কাস্টমাইজ রিবন নামে একটি অপশন পাবো। সেখান থেকে আমরা ডেভেলপার একটি অপশন পাবো। এই ডেভেলপার অপশনটিকে আমরা ওকে করে দেব। ডেভেলপার অপশনটি যদি ওকে করে দিই, তাহলে আপনারা দেখবেন ডেভেলপার নামে আমরা এক্সেল এই যে প্রোগ্রামটিতে ডেভেলপার নামে একটি মেনু তৈরি হবে নতুন করে। আমরা সেই মেনু থেকে আমরা ইনসার্ট অপশনে যাব। আমরা এখানে পাবো চেকবক্স ফর্ম। সো আমরা প্রথমে একটি টেবিল তৈরি করে নিই, ডেমো টেবিল, আইডি, নেম, চেক, রিমার্কস। সো আমরা টেবিল তৈরি করে নিলাম। এখন আমরা জাস্ট কিছু কাল্পনিক আইডি দিয়ে নিচ্ছি, নেম, আইডি, নেম এবং আইডি আমরা লিখে নিলাম। এরপর আমরা যে চেক বক্সের আমরা এই সিম্বলটা কিভাবে আনবো এটি আমরা দেখেছিলাম, যে ফাইল অপশনে গিয়ে আমরা ডেভেলপার অপশনটি আমরা ক্রিয়েট করে নিলাম, ডেভেলপার মেনুটি। এখন সেই ডেভেলপার মেনু থেকে আমরা ইনসার্ট অপশনে যাচ্ছি। এখান থেকে আমরা চেকবক্সটি আনছি এবং এই যে প্লাস বাটনটি আসবে, এখানে আমরা জাস্ট এটা দিয়ে দেব। এখান থেকে আমরা চাইলে এই চেকবক্সটিকে ছোট বড় করে নিতে পারবো, বামে ডানে সেট করে নিতে পারবো এবং এখান থেকে যে একটা টেক্সট লেখা আছে চেকবক্স নামে, সেইটা আমরা চাইলে ডিলিট করে দিতে পারবো এখান থেকে ব্যাকস্পেস দিয়ে। ওকে, আমাদের কাজ হয়ে গেছে এবং আমরা চাইলে এখন এটিকে ব্যবহার করতে পারি। দেখুন, এর উপর ক্লিক করলে একটি চেকবক্স অর্থাৎ টিক মার্ক ব্যবহার হচ্ছে, আমরা এটি দেখে নিলাম। এবার আমরা যদি চাই এরকম আরো অনেকগুলো তৈরি করব, তাহলে আমরা জাস্ট নিচের দিকে প্লাস বাটনের নিয়ে আসব। প্রতিটা সেলের জন্য আমরা এভাবে চেকবক্স অটোমেটিক্যালি ক্রিয়েট করতে পারবো এবং আমরা এভাবে চাইলেই চেকবক্স আমরা আমাদের এক্সেল শিটে ব্যবহার করতে পারি যে কোনো কাজের পারপাসে। অর্থাৎ চেকবক্সটি ব্যবহার করা হয় কোনো
দুটি কাজ অর্থাৎ ট্রু অথবা ফলস অথবা অন অফ, ইয়েস নো ইত্যাদি কাজের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে আমরা চেকবক্স আমাদের প্রতিটা কাজে এক্সেলের শিটে আমরা ব্যবহার করতে পারি এবং এরই আমরা নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে এই চেকবক্সটিকে আমরা ইউজেবল করতে পারি মাইক্রোসফট এক্সেলে। সেই বিষয়টি সেখানে আমরা ইফ কন্ডিশন ব্যবহার করে কীভাবে কাজ করব সেটা আমরা দেখব। আজকে এই ভিডিও টিউটোরিয়ালটা যেহেতু অলরেডি 5 মিনিট হয়ে গেছে, সো আমরা আজকে এই ভিডিও টিউটোরিয়ালটা আর করতেছি না। নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কি করে পরবর্তী কাজটি করা যায়। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথে থাকুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।